হয়তো প্রিপেয়ার টু ওয়ার্ক দিয়ে সমাধান আনেন। আমরা বললাম গোটা দেশে বিহারে এরকম এসআইআর করে 60 থেকে 65 লক্ষ নাম সেখানে বাদ দেওয়া হয়েছে এবং এটা নিয়ে সারা দেশে আন্দোলন দেখা দিয়েছে। বিহারেও আন্দোলন হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টা গড়িয়েছে এবং মানুষের এই সমস্ত আশঙ্কা দূর না করে একটা ভীতির পরিবেশ তৈরি করার জন্য এটা করা হচ্ছে। আর এটাকে বন্ধ রেখে, এটাকে স্থগিত রেখে, আমরা বলছি এটাকে স্থগিত রেখে আপনারা অল পার্টি মিটিং ডাকুন, আপনাদের বিষয়টা আপনারা ব্যাখ্যা করে বলুন এবং কি উদ্দেশ্যে কি লক্ষ্য নিয়ে কাজটা আপনারা শুরু করেছেন সেটা ব্যাখ্যা করে বলুন। তারপরে গিয়ে সেখানে গিয়ে কি হবে না হবে। তবে আমরা এসআইআর এর বিরোধী, আমরা আমাদের অবস্থান সিপিএম এর পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, আমরা এসআইআর এর বিরোধী। এবং এটার পরে প্রকৃত ভোটার যারা গরিব অংশের, বিশেষ করে তফসিল অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ, সাধারণ গরিব মানুষ এবং মাইগ্রেন্ট লেবার যারা বাইরে গিয়ে কাজ করে, তাদের নামটাই বেশিরভাগ বাদ করার একটা সম্ভাবনা তৈরি হবে। এবং সেখানে গিয়ে এরা এই যে নামগুলো যেগুলো নথিভুক্ত হয়েছে সেগুলো তো আপনারাই করেছেন এবং আপনারা তখন প্রপার ডকুমেন্ট দেখে এগুলো নথিভুক্ত করেছেন, তাহলে এখন কেন এই নামগুলো নিয়ে প্রশ্নটা আসছে? ঠিক আছে, কোনো নাম নিয়ে যদি কারো অবজেকশন থাকে, ডাউট থাকে, সেটা নিয়ে আপনারা দেখতে পারেন, কিন্তু ইন জেনারেল একটা এজ গ্রুপ ধরে বা একটা ইয়ার ধরে সেখানে এটা করা, এটা তো আশঙ্কা থাকবে মানুষের মধ্যে একটা প্রচন্ড ভয় ভীতি এবং আশঙ্কা তৈরি হয়েছে। এটা যাতে বন্ধ রেখে, স্থগিত রেখে যাতে তাদের বিষয়টা ব্যাখ্যা করে সেটা আমরা বলেছি। আর এসআইআর আমাদের রাজ্যে যাতে না করা হয়, এটাও আমরা আমাদের অবস্থানটা পরিষ্কারভাবে আমরা বলেছি। এবং নির্বাচন দপ্তরের এই কাজটা যেভাবে তারা রাজনৈতিক দলগুলোকে না জানিয়ে করেছেন, এর থেকে আমাদের একটা সন্দেহের উদ্বেগ হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে, সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা এবং সন্দেহটা তৈরি হয়েছে। তার মুখ্য কারণ এসআইআর যেখানে শুরু করেছেন সেখানে এই ধরনের নাম বাদ দেওয়ার মধ্য দিয়েই তার একটা প্রকৃত কারণ রয়ে গেছে, মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হতেই পারে। এই পরিস্থিতির মধ্যে আমরা বলেছি যে তখন বলে ইলেকশন কমিশন, বললেন ইলেকশন কমিশন তো যেটা তৈরি হয়েছে এটা এখন অনেকটা সরকারের অঙ্গুলি হেলনেই চলছে, এটা পরোক্ষভাবে সরকার অঙ্গুলি হেলনে এটা চলছে এবং পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যেটা, সেটাকেও ফলো করা হয় না, এটাকে অমান্য করে এগুলো করা হচ্ছে। তো পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের মধ্যে পরিষ্কার আছে যে বিষয়গুলি যেভাবে আগে বিগত দিনে গেল দিনগুলিতে হয়েছে সে পদ্ধতি মেনটেন করলে তো আমাদের কোনো আপত্তি কিছু নেই। এবং এটা যেভাবে করা হচ্ছে সেটা গোপনীয়তার মানে কি, তাহলে একটা কিছু আছে এবং এই গোপনীয়তার কারণ কি এটা আমরা জানতে চেয়েছি। এবং আমরা মনে করি যে এটা অগণতান্ত্রিক পদ্ধতিতে ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য একটা কৌশলগত অবস্থান এবং এটা শাসক দলের জনবিচ্ছিন্নতা বাড়ছে এবং মানুষের তাদের কাজকর্মই তাদেরকে জনবিচ্ছিন্ন করে তুলছে, মানুষের খুব বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে এবং স্বাভাবিক কারণে নির্বাচনে তাদের পক্ষে হয়তো বা জয় পাওয়া খুবই কঠিন। এই লক্ষ্য নিয়ে এখন কমিশনকে কাজে লাগিয়ে তারা চেষ্টা করছে যে অন্য বাঁকা পথে নির্বাচনে জয়ী হয়ে যায় কিনা প্রকৃত ভোটার যারা গরিব অংশের মানুষ, যারা লাঞ্ছিত বঞ্চিত নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত, তাদের খুব বিক্ষোভে বহিঃপ্রকাশ নানাভাবে ঘটছে এবং এই আশঙ্কা থেকেই আমরা সন্দেহ করছি যে এই কারণে তাদের নামগুলো বাদ দেওয়া হচ্ছে, তাদের জয়কে নিশ্চিত